আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম ইন্ডিগ্রাফ চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা আপেলের তরার যে রিংটা আছে এটি তৈরি করবেন এটি দেখিয়ে দিব। তো কীভাবে ফুটি দিয়ে আপেল তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। নাহলে আপনারা ভিডিওর শেষে স্ক্রিনে পেয়ে যাবেন, তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও শিখতে পারে। তো চলুন আমরা কাজটি শুরু করার জন্য ফিরে আসতেছি ইন্টার ফরাই। তো দেখতে পাচ্ছেন এই যে আমি 2 হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি। এই যে বাম হাতের সুতার মাধ্যমে 4টি সবুজ ফিতে ভরে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন 4টি ফিতে ভরে নিয়েছি। লাস্টে যে ফিতেটি আছে এটি ক্রস দিয়ে নিব, 3টি ফিতে ছেড়ে দিব। এই যে আমাদের এখানে একটি চারা ফুল তৈরি করা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি চারা ফুল তৈরি করা হয়ে গেছে। আবারও ডান হাতের সুতার মাধ্যমে একটি সবুজ ফিতে ভরে নিব আর বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফিতে ভরে নিব। তো এই যে বাম হাতের লাস্টে যে ফিতেটি আছে এটি ক্রস দিয়ে নেব, একটি ফিতে ছেড়ে দিব, তাহলে আমাদের 2টি চারা ফুল তৈরি করা হয়ে যাবে। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আবার একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে একটি ফুটি করব, বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফুটি করে নিব। তো এই যে আবারও বাম হাতের যে ফুটিটি আছে লাস্টের এটি ক্রস দিয়ে নিব। এই যে হয়ে গেছে 3টি চারা ফুল। আবার একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে একটি সবুজ ফুটি করে নিব, বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফুটি করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আবারও 3টি ফুটি করে নিয়েছি, বাম হাতে 2টি আর ডান হাতে একটি। তো এই যে আবারও লাস্টে যে ফুটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একই নিয়মে আমাদের এইভাবে চারা ফুল তৈরি করে নিতে হবে। আবার আপনারা একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে একটি ফুটি করবেন, বাম হাতের সুতার মাধ্যমে 2টি ফুটি করে এভাবে চারা ফুল তৈরি করে নেবেন। তো আমাদের এই রাউন্ডের মাধ্যমে 52টি চারা ফুল তৈরি করে নিতে হবে একই নিয়মে। তো আমি বাকিগুলো করে আবার ফিরে আসতেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে একই নিয়ম ফলো করে আমি এখানে 52টি ফুল করে নিয়েছি চারা ফুল। এই যে দেখতে পাচ্ছেন এই যে কেবল লাস্ট মাত্রায় চলে আসছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন সুতার মাধ্যমে একটি ফুটি আছে সবুজ ফুটি। তো আবার একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে ফুটি ভরে নিতে হবে। আমরা এখন একটি সুতার মাধ্যমে ফুটি ভরবো। এই যে ডান হাতের সুতার মাধ্যমে 3টি সবুজ ফুটি ভরে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন ডান হাতের সুতার মাধ্যমে 3টি সবুজ ফুটি ভরে নিয়েছি। তো আমরা এই 3টি ফুটি ছেড়ে দিব, আমরা এখানে ক্রস নেব না, এখানে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে ঘুরিয়ে নেব। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের 2টি সুতা এক পাশে চলে আসছে। তো এই যে আমরা যে কোনো একটি সুতা যে এই ফুটিটি দিয়ে কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে একটি ফুটি চলে আসবে আবারও। তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখন 2য় নম্বর রাউন্ডটি শুরু হবে। তার জন্য এই যে আমরা যে পিছনের অংশটি আছে এটিকে এইভাবে সামনে নিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন সুতার মাধ্যমে একটি ফুটি আছে সবুজ ফুটি। তো আবার ওই যে ডান হাতের সুতার মাধ্যমে 3টি সবুজ ফুটি করে নিতে হবে, সামনের থেকে একটি সবুজ ফুটি কমন নিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডান হাতের সুতার মাধ্যমে 3টি ফুটি করে নিয়েছি, লাস্টে যে ফুটিটি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে 2টি ফুটি ছেড়ে দিব। এই যে সামনে থেকে যে এই ফুটিটি কমন নিয়ে নিব বাম পাশ থেকে, তাহলে আমাদের সুতার মাধ্যমে 2টি ফুটি চলে আসবে আবারও। তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে 2টি ফুটি আছে সবুজ ফুটি। চারা ফুল তৈরি করার জন্য আবার ডান হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ ফুটি ভরে নিতে হবে, সামনে থেকে একটি সবুজ ফুটি কমন নিয়ে নিতে হবে বাম পাশ থেকে। তো এই যে আবার একটি ফুটি ছেড়ে দিব, লাস্টে যে ফুটি আছে এটি ক্রস দিয়ে নিব একই নিয়মে। তো এই যে সামনে থেকে ফুটিটি কমন নিয়ে নিব।
তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের দুটি চার ফুল তৈরি করা হয়ে গেছে। আবারও ডান হাতের সুতার মাধ্যমে দুটি সবুজ পুঁতি বলবো, সামনে থেকে একটি সবুজ পুঁতি কমন নিয়ে নিব। তো ভিউয়ার্স এই যে আবারও দুটি পুঁতি বলে নিয়েছি, একই নিয়মে ক্রস নিয়ে নিতে হবে। তো এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিতে হবে। তো আবার ওই যে ডান হাতের সুতার মাধ্যমে দুটি সবুজ পুঁতি বলে নিতে হবে, সামনে থেকে একটি সবুজ পুঁতি কমন নিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আবারও দুটি পুঁতি বলে নিয়েছি, একই নিয়মে ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে সামনে থেকে একটি সবুজ পুঁতি কমন নিয়ে নিব। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আবার সুতার মাধ্যমে দুটি পুঁতি চলে আসছে সবুজ পুঁতি। তো একই নিয়ম আবারও ডান হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি করবো, সামনে থেকে একটি সবুজ পুঁতি কমন নিয়ে নিতে হবে। এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটি এইভাবে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে নিতে হবে। তো আমি একই নিয়ম ফলো করে আবারও করে ফিরে আসতেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমার দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে একই নিয়মে। এই যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি করেছি আর সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট প্রান্তে চলে আসছি। তো এখানে আমার সুতাগুলি শেষ হয়ে গেছে, তাই আমি এখানে দুটি গিট দিয়ে কয়েকটি ফুতের ভিতরে করিয়ে তারপরে কেটে নিয়েছি। তো এই যে এখানে আবারও নতুন একটি সুতা অ্যাড করে নেব 2.5 হাত পরিমাণ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 2.5 হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি। এই যে এই দুটি পুঁতি কমন নিয়ে নেব, তাহলে আমাদের সুতার মাধ্যমে দুটি পুঁতি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন দুটি পুঁতি চলে আসছে। তো আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে একই নিয়মে দুটি পুঁতি বলে নিতে হবে সবুজ পুঁতি। তো এই যে বাম হাতের লাস্টে যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে সামনে থেকে এই পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আবারও দুটি পুঁতি চলে আসবে। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের এই যে বাম হাতের সুতার মাধ্যমে আবারও দুটি পুঁতি বলে নিতে হবে একই নিয়মে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বলে নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন এই যে এই দুটি পুঁতি ছেড়ে এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে একই নিয়মে। এই যে একই নিয়মে করে নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এভাবে করে নেবেন। তো এখন আমাদের এই যে ছাড়ের দিকে আর কোনো রাউন্ড হবে না, তো আমরা এই যে এই রাউন্ডটিকে এভাবে গোল করে শেপ করে নিব। তো এখন আমাদের তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য এই যে আবারও আমরা এই দুটি পুঁতি কমন নিয়ে নিব। আমরা এই যে ছাড়ের থেকে কোনো পুঁতি কমন নিব না, এই যে এই দুটি পুঁতি কমন নিব, ঠিক আছে, দুই সুতা দিয়ে, তাহলে আমাদের সুতার মাধ্যমে দুটি পুঁতি চলে আসবে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে এখন দুটি পুঁতি চলে আসছে, এই যে সবুজ পুঁতি। তো আমরা এখানে 3 ফুল তৈরি করব, তার জন্য এই যে এখানে আমরা বাম হাতের সুতার মাধ্যমে একটি তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে দুটি পুঁতি চলে আসছে সবুজ পুঁতি। তো আমরা এখানে একটি 3 ফুল, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে এখন দুটি পুঁতি চলে আসছে সবুজ পুঁতি। তো আমরা এখানে একটি 3 ফুল তৈরি করব, তার জন্য এই যে বাম হাতের সুতার মাধ্যমে আবার একটি সবুজ পুঁতি ভরে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নিয়েছি। এখন ডান হাতের সুতারটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি 3 ফুল। এই যে ফার্স্ট থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিতে হবে, তাহলে আমাদের সুতার মাধ্যমে 3টি পুঁতি চলে আসবে। এই যে বাম পাশ থেকে পুঁতিটি কমন নিয়ে নিতে হবে। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের এখন সুতার মাধ্যমে 3টি পুঁতি আছে। তো আবার এই যে আমরা এখানে একটি 4 ফুল তৈরি করব, তার জন্য এই যে বাম হাতের সুতার মাধ্যমে আবার একটি সবুজ পুঁতি ভরে নিতে হবে। এই যে আবার ডান হাতের সুতাটি ক্রস দিয়ে নিব। দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব।
এই যে বাম পাশ থেকে ভেতরটি কমন নিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আবারও সুতার মাধ্যমে 3টি ফিতে চলে আসছে। তো আবার এই যে একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে আরেকটি ফিতে করে নিব। এই যে আবারও ডান হাতের সুতাটি ক্রস দিয়ে নিব। দুই পাশ থেকে আবারও এই যে একই নিয়মে 2টি ফিতে কমন নিয়ে নিব। এই যে এই ফিতেটি কমন নিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের 2টি ফুল করা হয়ে গেছে। তো একই নিয়মে আমি আরও 2টি ফুল করে নিচ্ছি এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে আমাদের এখানে 3টি ফুল করা হয়ে গেছে। তো 4 নম্বর ফুলটি করার জন্য যে আমি বাম হাতের সুতার মাধ্যমে আবার একটি ফিতে ভরে নিয়েছি। তো আমরা এখানে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে একটু শক্ত করে নেব, তাহলে আমাদের জিনিসটা মজবুত হবে। তো আমরা আরেকটু মজবুত করার জন্য এই রাউন্ডের ভিতরে আমরা একটি জিয়া তার ব্যবহার করব, তাহলে আমাদের যে গোল শেপটি হবে এটি আরও শক্ত হবে। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিয়া তার। তো আমি এই যে আমার যতটুকু প্রয়োজন আমি কেটে নিচ্ছি কাটার সাহায্যে। তো আমি এই যে মেপে কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু নিলে হয়ে যাবে। তো আমি এই যে এখানে দিয়ে কেটে নিচ্ছি কাটার সাহায্যে। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা এইভাবে কেটে নেবেন। তো এখন এই যে আমরা এই যে তারটিকে এই যে ফুতের ভিতরে দিয়ে বের করে নেব। এই যে দেখতে পাচ্ছেন বের হয়ে গেছে। তো আমরা এখন 4 নম্বর ফুলটি করার জন্য যে ফুতেটি বলেছি এই ফুতেটি ছেড়ে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে একটু শক্ত করে নেব। তো এই যে আমার গিতে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমাদের সুতার মাধ্যমে কোনো ফিতে নেই। তারপরে এই যে এই পাশ থেকে এই যে এই ফিতেটি কমন নিয়ে নিতে হবে, আর এই পাশ থেকে যে এই 2টি ফিতে কমন নিয়ে নিতে হবে, তাহলে আবারও সুতার মাধ্যমে একই নিয়মে 3টি ফিতে চলে আসবে। এই যে বাম পাশ থেকে 2টি ফিতে কমন নিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আবার আমাদের একই নিয়মে 3টি ফিতে চলে আসছে সুতার মাধ্যমে। তো আবার এই যে বাম হাতের সুতার মাধ্যমে একটি সবুজ ফিতে ভরে নিতে হবে, সামনের থেকে 2টি ফিতে কমন নিয়ে নিতে হবে দুই পাশ থেকে। আবার এই যে ডান হাতের সুতাটি ক্রস দিয়ে নিব। এই যে দুই পাশ থেকে 2টি ফিতে কমন নিয়ে নিব। ডান হাতের সুতাটি দিয়ে যে এই ফিতেটি কমন নিয়ে নিব। আর এই যে বাম হাতের সুতাটি দিয়ে এই ফিতেটি কমন নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আবার একই নিয়মে 3টি ফিতে চলে আসছে সুতার মাধ্যমে। তো 4 ফুলটি তৈরি করার জন্য আবার বাম হাতের সুতার মাধ্যমে আমাদের একটি ফিতে করে নিতে হবে, দুই পাশ থেকে 2টি ফিতে কমন নিয়ে নিতে হবে। এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো একই নিয়মে আমি এই যে এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। লাস্টে আসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা কমপ্লিট করে নেবেন। আমরা 5-6টি ফুল করার পর আমরা 2টি গিট দিয়ে রাউন্ডটিকে শক্ত করে নিব, এভাবে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করে নেব, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি একই নিয়ম ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট প্রান্তে চলে আসছি। এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 2টি ফিতে রেখে দিয়েছি। তো এখন এই যে আমাদের সুতার মাধ্যমে আবার একই নিয়মে 3টি ফিতে চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে অনেকগুলি গিট দিয়েছি, 5টি ফুল করার পর আমি এখানে গিট দিয়েছি। তো আবার আমরা এই যে 4 ফুলটি তৈরি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে আবার একটি সবুজ ফিতে ভরে নিতে হবে। তো এই যে আবার বাম হাতের সুতাটি ক্রস দিয়ে নিব। এই যে সামনে থেকে 2টি ফিতে কমন নিয়ে নিব।
এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আবার এই যে বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি বরে নিতে হবে, সবুজ পুঁতি। আমাদের এখানে সামনের দিকে আর কোনো ফুল হবে না, তার জন্য এই যে আমরা এই পুঁতিটি ছেড়ে দিব। এই যে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। তো আপনারা ওগুলিকে ব্যাগের তোড়া হিসেবে ব্যবহার করতে পারবেন। ভিতরে আমি যে শিকটা দিয়েছি জিয়া তার, ওটি না দিয়ে আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। তো যদি আপনারা এই তারটাও দেন তাহলে এই জিনিসটা আরও মজবুত হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের শক্ত হয়ে গেছে তোড়াটি। তো এখন আমাদের এটাকে একটু গোল করে শেপ করে নিতে হবে, এভাবে রাউন্ড করে নিতে হবে। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এইভাবে গোল করে নিতে হবে। তো এখন এই যে আমাদের সুতার মাধ্যমে কোনো পুঁতি নেই দেখতে পাচ্ছেন। তো এই যে আবার এখান থেকে আমাদের একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে, তাহলে আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমাদের সুতার মাধ্যমে এই যে একটি পুঁতি আছে, সবুজ পুঁতি। তো এই যে আমাদের বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নিতে হবে, সবুজ পুঁতি। এই যে এই পুঁতিটি আমরা এখন ছেড়ে দিব। সামনে থেকে যে এই পুঁতিটি কমন নিয়ে নিব, ঠিক আছে। এই পাশ থেকে যে এই পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে তিনটি পুঁতি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে তিনটি পুঁতি আছে। এই যে চার ফুলটি তৈরি করার জন্য আবার বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নিতে হবে। তো আবার আমরা এই পুঁতিটি ছেড়ে দিব। এখানে আমরা ক্রস নিব না, এখানে আমরা দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে একটু শক্ত করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গিট দেওয়া হয়ে গেছে। তো আবার এই যে ডান পাশ থেকে এই পুঁতিটি কমন নিয়ে নিতে হবে, আর বাম পাশ থেকে এই যে এই দুটি পুঁতি কমন নিয়ে নিতে হবে, তাহলে আমাদের আবারও একই নিয়মে তিনটি পুঁতি চলে আসবে সুতার মাধ্যমে। যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপর এই যে চার ফুলটি তৈরি করার জন্য আমাদের এই যে বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি ভরে নিতে হবে। এই যে আবারও ডান হাতের সুতাটি ক্রস দিয়ে নিব। এই দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে তিনটি পুঁতি চলে আসছে, সবুজ পুঁতি। তো চার ফুলটি তৈরি করার জন্য যে এই পুঁতিটি কমন নিয়ে নিতে হবে ডান হাতের সুতাটি দিয়ে, তাহলে আমাদের সুতার মাধ্যমে চারটি পুঁতি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চারটি পুঁতি চলে আসছে। তো আমরা এখানে আবারও দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গিট দেওয়া হয়ে গেছে। তো এই যে আমি একটি গিট এই যে এখানে দিয়েছি, প্রথম যে গিটটা দিয়েছি। তো এই যে আবারও লাস্টে এই পুঁতিটি দিয়ে আর এই পুঁতিটি দিয়ে একটি সুতো বের করে নিয়েছি। আবারও এই যে এই দুটি এই পুঁতি দিয়ে একটি বের করে নিয়েছি, ঠিক আছে। তারপরে এই যে দুটি সুতাকে এই যে এই জায়গায় আনি, তারপর আবারও দুটি গিট দিয়ে নিয়েছি, ঠিক আছে। এইভাবে আপনারা শক্ত করে গিট দিয়ে নেবেন। তখন এই যে আমাদের বাড়তি যে সুতাগুলি আছে আমি কয়েকটি পুঁতির ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে। এখন বাড়তি যে সুতাটি আছে আমি কাটার সাহায্যে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুন্দর একটি রিং হয়ে গেছে আপেলের। তো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কীভাবে আপনারা এটার মাধ্যমে আপেল জয়েন করবেন এটি দেখিয়ে দিব। তো কীভাবে আপনারা আপেল তৈরি করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। তো ভিডিওটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। নাহলে আপনারা ভিডিওর শেষে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ভিডিওটি ডান পাশে, ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কোনো অংশ কোনো সমস্যা হয়নি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও শিখতে পারে। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।